শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ছিলেন ভণ্ড, বললেন রুহুল কবির রিজভী। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের উপর কিছু চাপিয়ে দেবে না, বললেন ডাক্তার তাহের। জানাবো ফেসবুকে ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্র, যা বলল আওয়ামী লীগ। জানাবো দেশ ছাড়ার গুঞ্জন, যা বলল আসিফ নজরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশ কখনো জালেমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন ভণ্ড ও মূর্খ প্রধানমন্ত্রী। যখন জনগণ তাকে পছন্দ করেনি, তখনই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠাবোধ করেননি। রোববার সদর উপজেলার চক আকাশতারা এলাকায় বগুড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদ ৩ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি দেশের কাছেই আছি, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করেছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে। শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন, ততই কালো মেঘ আরও কালো হবে, দেশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি এলেই পিচ ঢালা রাস্তা রক্তে রঞ্জিত হবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন, সেই টাকা আজ জনগণের বিরুদ্ধে খরচ করছেন। তার লুট করার টাকাই কেনা অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দলের জিলানিসহ তার পরিবারের উপর হামলা করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। অন্তর্বর্তী সরকারের কাছে এটাই দাবি, ফ্যাসিবাদের দোসররা যেন মাথা চাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে, বোরকা পরতে বাধ্য করবে, ঘরের বাইরে যেতে দেবে না বলে একটি ষড়যন্ত্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জামায়াতে ইসলামী আল্লাহর প্রদত্ত কোরআন ও মনোনীত ইসলামকে লালন করছে জানিয়ে তিনি বলেন, ইসলামে কারো উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি। যারা সত্যের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, সম্পদের মোহ ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, তারা কখনো কারো উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না বা দেয় না। জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ছাত্র জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তখন মানুষের ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের দিকে মানুষ দলে দলে ধাবিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে করে কারো কারো জ্বালা বেড়ে গেছে, কেউ কেউ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদেশের জনগণ তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করেছে দলটি। সোমবার বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব জানানো হয়। শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি করে দলটি জানায়, দেশের টিভি চ্যানেলের ফেসবুক পেজে এরকম অপরিপক্ক এডিটেড পদত্যাগপত্র প্রকাশ দৈন্যতা মাত্র। ওই পোস্টে উল্লেখ করা হয়, পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেটা 2021 সালে শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্র অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নেওয়া হয়েছে জানিয়ে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষর অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ। দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানায় আওয়ামী লীগ। পোস্টে আরও দাবি করে, শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময়ে নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর বেশ কিছুদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে আসেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই সুযোগে তিনি দেশ ছাড়ছেন বলে গুঞ্জন ছড়ায়, তবে বিষয়টি একেবারেই গুজব বলে দাবি করেছেন আসিফ নজরুল। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লাইভে তিনি এ দাবি করেন। এই উপদেষ্টা বলেন, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে, কেউ কেউ আজগুবি কথাও বলছেন আমি নাকি বিদেশ চলে যাচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নেই। এ ধরনের গুজব এবং আজগুবি বিভিন্ন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। লাইভে আসিফ নজরুল আরও বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি অসৎ উদ্দেশ্য করা হচ্ছে। তবে এটা ঠিক, আমি মিডিয়াতে একটু কম আসছি, কারণ আমার অনেক কাজের যদি অগ্রগতি হয় সেটা আমি জানাবো। অহেতুক মিডিয়ার সামনে আসার তো দরকার নেই, এখন কাজ করতে হবে, এই জন্যই আমার এখানে আসা। তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় দু ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে, অল্প কিছু দিনের মধ্যে আপনাদের তা জানাবো। এভাবে যারা গুজব রটাচ্ছে তাদের অনুরোধ করব মিনিমাম অনুসন্ধান করে এগুলো প্রচার করেন, না হলে মানুষ আপনাদের মিথ্যাবাদী ভাববে। নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ পরামর্শ চেয়েছেন আসিফ নজরুল। বলেন ভুল হলে বলবেন, কিন্তু অবিশ্বাস অকল্পনীয় তথ্য দেওয়ার কোনো মানে হয় না, এক ধরনের চরিত্র হরণ, এগুলো করা ঠিক না। সব বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করি।